হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদেরকে বলেছিলাম যারা ক্লাস 9-এ আছো আমার কাছে আইসিএসসি বোর্ড, তোমাদেরকে আমি বলেছিলাম তোমাদের যে চ্যাপ্টারটা আছে মেনসুরেশন ক্লাস 9-এ, সেই মেনসুরেশন চ্যাপ্টারটার প্রত্যেকটা প্রবলেম, ইচ অ্যান্ড এভরি প্রবলেম আমরা ডিসকাস করব এবং ডিসকাস করে সেটা ভিডিও করে আমরা আপলোড করে দেবো। তো অলরেডি আমি একটা ভিডিও বানিয়েছি অ্যান্ড তোমরা দেখতে পেয়েছো সেই ভিডিওটা। ফার্স্ট অফ অল ভিডিওটাকে নিয়ে একটু বলে নিই, আমি ইউটিউবে ফার্স্ট টাইম ভিডিও বানাচ্ছি, তো টোটালি আমি নার্ভাস আছি। ঠিক আছে, নার্ভাস মানে ফার্স্ট টাইম করছি, তো মেবি কিছু ভুল হতে পারে। যেমন তোমরা আমাকে কালকে বলেছিলে যে দাদা লাইটের একটু ইস্যু আছে, তো আমি আজকে ট্রাই করেছি লাইটের ইস্যুটাকে কিছুটা রেজলভ করার। তোমরা আউটপুটটা দেখো, দেখে আমাকে বলো যে আগের থেকে বেটার আছে কিনা। এরপরেও যদি কোনো প্রবলেম তোমরা দেখে থাকতে মনে করো আছে, তো আমাকে অবশ্যই জানাবে, আমি ট্রাই করব সেটাকে ঠিকঠাক করে নেওয়ার। তো চলো, আমরা একটা ফ্যামিলি, তো ফ্যামিলিতে ভুল ত্রুটি হতেই পারে, তোমরা আমাকে বলবে, আমি ট্রাই করব। তোমাদের কোনো ভুল দেখলে আমিও তোমাদেরকে বলবো, তোমরা সেই ভুলগুলো করো না। তাহলে চলো একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে দিয়ে আমরা আমাদের ফ্যামিলিটাকে আস্তে আস্তে আরো বড় করার চেষ্টা করব। তাহলে চলো আমরা দেখে নিই আমাদের ফার্স্ট প্রবলেম আজকে কি আছে। আচ্ছা, তার আগে বলে নিই, তোমরা যারা ফার্স্ট ভিডিও দেখেছো তারা অলরেডি জানো আমরা যে বইটা ফলো করছি আইসিএসসি বোর্ডের, সেটা হচ্ছে ক্লাস 9 এম.এল আগরওয়াল, ক্লাস 9 এম.এল আগরওয়ালের চ্যাপ্টার নাম্বার 16 মেনসুরেশন চ্যাপ্টার নাম্বার 16 এর এক্সারসাইজ নাম্বার 16.1 এর এটা নাম্বার 4 কোশ্চেন্স। আমরা নাম্বার 1, 2, 3 অলরেডি করে ফেলেছি, তোমরা ভিডিওটা একটু দেখে নিও। ওকে, তাহলে চলো আমরা স্টার্ট করি। কোশ্চেন নাম্বার 4 এ কি বলা হচ্ছে দেখা যাক। কোশ্চেন নাম্বার 4 এ আমাদের কি বলছে, দ্য সাইড অফ এ ট্রায়াঙ্গুলার ফিল্ড আর 975 মিটার, 1050 মিটার and 1125 মিটার, 975 মিটার, 1050 মিটার, 1125 মিটার। If this field is sold at the rate of 1000 per hectare, find its selling price. বলেছে একটা ট্রায়াঙ্গুলার ফিল্ডে তিনটে সাইড দিয়ে দিয়েছে, তিনটে সাইডের মেজারমেন্ট কি দিয়েছে, 975 মিটার, 1050 মিটার and 1125 মিটার। এবার যারা আমার ভিডিওটা ফার্স্ট ভিডিওটা দেখেছো তারা অলরেডি হয়তো জেনে গেছো যে আমরা কি জানি, যখন ট্রায়াঙ্গুলার ফিল্ডে যে কোনো ট্রায়াঙ্গেলের তিনটে সাইড দেওয়া থাকে, তখন আমরা সেই ট্রায়াঙ্গেলের এরিয়া বের করার জন্য যে ফর্মুলা ইউজ করি সেটা হচ্ছে হেরনস ফর্মুলা। ওকে, যখন তিনটে সাইড তোমার কাছে গিভেন, তোমরা তখন হেরনস ফর্মুলা যদি ইউজ করো, হেরনস ফর্মুলা আমরা ইজিলি সেখান থেকে হেরনস ফর্মুলা ইউজ করে এরিয়া বের করে নিতে পারবো। কেন আমাকে এরিয়া বের করতে হবে? দেখো, কোশ্চেন কিন্তু পড়ে ডাইরেক্ট তোমাকে বলবে যে এরিয়া বের করো বা পেরিমিটার বের করো, এরকম ডাইরেক্ট নাও বলতে হবে এবং না বলার চান্সই বেশি। তোমাকে কোশ্চেন পড়ে বুঝে নিতে হবে যে তোমার কাছ থেকে কি জানতে চাইছে টিচার, তোমার কাছ থেকে কি জানতে চাইছে। তাহলে এই কোশ্চেনটা দেখো তিনটে সাইড দিয়েছে, কেন আমাকে এই কোশ্চেনে এরিয়া বের করতে হবে সেটা বোঝার জন্য আমাকে পরের লাইনটা যদি আমি পড়ি, if this field is sold at the rate of 1000 per hectare, find its selling price. পার হেক্টর মানে কি? হেক্টর মানে আমরা ফিজিক্সে জানি হেক্টোমিটার স্কোয়ার। হেক্টর মানে হেক্টোমিটার স্কোয়ার, আমরা ফিজিক্সে জানি হেক্টর মিনিং হচ্ছে হেক্টোমিটার স্কোয়ার। এবার তোমরা বলো স্কোয়ার যখন ইউনিটে স্কোয়ার আছে, ইউনিটে যখন স্কোয়ার এসে গেছে, তখন তো আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি যে একমাত্র এরিয়া বের করলেই আমার ইউনিটে স্কোয়ার আসতে পারে, তাই না? তাহলে আমরা কি করব? তাহলে আমাদের এইখান থেকে বুঝে নিতে হবে যে আমাদের এই কোশ্চেনটায় এরিয়া তো বের করতেই হবে। এরিয়া বের করে এবার তারপরে কি করব পরে দেখা যাবে, কিন্তু এরিয়া আমাকে বের করতেই হবে। তার আগে তোমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছ, এখানে ক্লিয়ারলি লেখা আছে 1 হেক্টর ইকুয়াল টু 10,000 মিটার স্কোয়ার। 10,000 মিটার স্কোয়ার, এই জিনিসটা তোমাদের একটু আগে বলে নি, এই যে তোমাকে ইনফরমেশনটা দিয়েছে এটা কোশ্চেনে না থাকার চান্স বেশি।
এখানে কোশ্চেনে দিয়ে দিয়েছে 1 হেক্টর ইকুয়াল টু 10,000 মিটার স্কোয়ার, বাট এটা কিন্তু তোমাদের জানতে হবে। ফিজিক্সে কিন্তু আমরা ক্লাস 6 থেকে এই জিনিসগুলো পড়ে আসছি। 1 হেক্টর মানে 1 হেক্টোমিটার স্কোয়ার। তো 1 হেক্টোমিটার যদি আমাদের পরীক্ষার হলে না দেয়, ইনফরমেশন ধরে নাও দেবেই না, না দেওয়ার চান্সই 99%, তখন আমাকে 1 হেক্টর মানে আমাকে বের করে নিতে হবে 10,000 মিটার স্কোয়ার। কি করে ফার্স্টে সেটা আমরা একটু দেখে নিই। 1 হেক্টর মানে 1 হেক্টোমিটার স্কোয়ার তোমরা অলরেডি জানো। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখো 1 হেক্টোমিটার মানে 1 হেক্টোমিটার স্কোয়ার মানে 1 হেক্টোমিটার ইন্টু 1 হেক্টোমিটার, তাই তো? এবার তোমরা বলো, মিলিমিটার সেন্টিমিটার সবাই আমরা জানি, 1 হেক্টোমিটার মানে কত মিটার? 1 হেক্টোমিটার মানে মিলিমিটার সেন্টিমিটার ডেসিমিটার মিটার ডেকামিটার হেক্টোমিটার, দুটো ঘরের গ্যাপ। হেক্টোমিটার হচ্ছে বিগার ইউনিট, মিটার স্মলার ইউনিট। বিগার থেকে স্মলে আসতে গেলে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে মিটার থেকে হেক্টোমিটার, মিটার ডেকামিটার হেক্টোমিটার, তার মানে দুটো ঘরের গ্যাপ, দুটো ঘর, তাহলে দুটো 0 100। তাহলে 1 হেক্টোমিটার মানে 100 মিটার ইন্টু 100 মিটার, কারণ দুটো হেক্টোমিটার আছে। তাহলে আমার কত চলে আসলো? 10,000 মিটার স্কোয়ার। এটা কিন্তু তোমাদের জানতেই হবে, ওকে? এটা যদি তুমি না জানো তাহলে কিন্তু পরীক্ষার হলে জানা কোশ্চেনে তোমাকে ছেড়ে চলে আসতে হবে। এবং এই ইনফরমেশন গুলো জানা উচিত, যে কোনো স্টুডেন্টের এগুলো অবশ্যই জানা উচিত। বিশেষ করে যারা সায়েন্স নিয়ে পড়ছো, ক্লাস 9-এ যারা আইসিএসসি বোর্ডে সায়েন্সে আছো, তাদের তো এগুলো অবশ্যই জানা উচিত। তাহলে চলো, এবং নট অনলি সায়েন্স, কারণ আমরা এগুলো ক্লাস 6 থেকে পড়ছি, 6-এ পড়েছি, 7-এ পড়েছি, 8-এ পড়েছি ফিজিক্সে। তো এগুলো আমাদের কাছে এই ইনফরমেশনগুলো থাকা উচিত। তাহলে চলো, আমি তাহলে বুঝে গেলাম যে আমাকে এই কোশ্চেনে ফার্স্টে বের করে নিতে হবে তোমার এরিয়া। ঠিক আছে, আমরা প্রত্যেকটা কোশ্চেন, ইচ অ্যান্ড এভরি কোশ্চেন আস্তে আস্তে প্রত্যেকটা ভালোভাবে ডিসকাস করব, বুঝবো, তারপরে আমরা প্রবলেম সলভ করব। ঠিক আছে, আমাদের তাড়াহুড়ো কোনো জায়গা নেই। আমাদের মেন মোটো হচ্ছে ভালো মার্কস ক্যারি করা। চলো তাহলে এই প্রবলেমটা আমরা করি। তাহলে তাহলে এরিয়া যদি আমি বের করতে হয়, আমাকে হেডন্স ফর্মুলা ইউজ করতে হবে। হেডন্স ফর্মুলার জন্য সবার আগে আমার কি দরকার? সেমি পেরিমিটার। সেমি পেরিমিটার আমরা কি করে বের করতে পারি? এস ইকুয়াল টু 9751050 প্লাস 1125 মিটার বাই 2 আমরা করেছি। আচ্ছা, এই অ্যাডিশন একটুখানি টাইম সেভ করার জন্য আমি একটু ক্যালকুলেটর ইউজ করছি। তোমরা অবশ্যই ক্যালকুলেটর ইউজ করবে না, তোমরা কিন্তু নিজে হাতেই করবে, ওকে? 9751050 প্লাস 1125, তাহলে আসছে আমার কাছে ইকুয়াল টু 3150 বাই 2 মিটার। এটাকে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করে দিই, তাহলে আমার আসছে 1575 মিটার। তাহলে আমরা সেমি পেরিমিটারটা পেয়ে গেলাম, এস। এবার আমরা হেডন্স ফর্মুলা যদি ইউজ করি, তাহলে এরিয়া ইকুয়াল টু কি আসছে আমাদের? রুট ওভার এস, এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। চলো, ভেরি ইজি। তাহলে আমরা এস কত? 1575 ইন্টু 1575, এ কত? 975, ওকে? এ হচ্ছে 975, বি হচ্ছে 1575 মাইনাস 1050, আর সি হচ্ছে 1575 মাইনাস 1125 মিটার। ক্লিয়ার? আচ্ছা, সরি, মিটার স্কোয়ার, কারণ আমরা এরিয়া বের করছি। ঠিক আছে না? তাহলে রুট ওভার 1575 ইন্টু, এটা যদি আমি মাইনাস করি
কত আসবে? 600 আসছে। এটাকে যদি আমি মাইনাস করি আমার কাছে কত আসবে? 525 আসছে। ওকে, আর এটাকে যদি আমি মাইনাস করি তাহলে কত আসছে আমার কাছে? 450 মিটার স্কোয়ার। ওকে, তাহলে স্কোয়ার রুট করতে হবে। স্কোয়ার রুট করতে গেলে দেখো আমরা তোমাদের মানে আমি তোমাদের কি বলেছিলাম? প্রাইম ফ্যাক্টরাইজেশন করবে। প্রাইম ফ্যাক্টরাইজেশন করে যে নাম্বারগুলো পাবে সেগুলোকে পরপর আমরা স্কোয়ার রুটের নিচে লিখে নেব। লেখার পরে দুটো সেম নাম্বারের থেকে একটা করে নাম্বার স্কোয়ার রুটের বাইরে চলে আসবে। বাট এখানে একটু আমি ক্যালকুলেশনটা তাড়াতাড়ি করার জন্য আমি মানে একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি। তাহলে দেখো কি করতে পারি আমি। দেখো 1575 আমি এটাকে 3 × 525 করতে পারি, লিখতে পারি। এবার তোমরা এটা অনেকে নাও করতে পারো, তারা কোনো প্রবলেম নেই। তারা কি করবে? 1575 কে এরকম ভাবে প্রাইম ফ্যাক্টরাইজেশন করবে 3, 5, আবার এটাকে এরকম ভাবে আবার এটাকে করছো, ঠিক আছে, 7, ঠিক আছে। তাহলে তোমরা তখন 5555333 এরকম ভাবে লিখবে। কিন্তু আমি একটু ক্যালকুলেশন তাড়াতাড়ি করার জন্য একটু করছি তাড়াতাড়ি। ওকে, যারা এটা মুখে করতে পারবে না এইভাবে, তারা অবশ্যই কি করে নেবে? প্রাইম ফ্যাক্টরাইজেশনটা করে নেবে। দেখো 600কে আমরা লিখতে পারি, আমরা 600কে লিখতে পারি 2 × 2 × 3 × 50 লিখতে পারি। 525 আর 450কে আমরা 3 × 3 × 50 এইভাবে লিখে নিতে পারি। তাহলে এবার দেখো কটা 2 দেখতে পাচ্ছ তোমরা? 1 2, দুটো 2 এর থেকে একটা 2 বাইরে চলে আসবে। কটা 3 আমরা দেখতে পাচ্ছি? 1 2 3 4, তাহলে দুটো 3 বাইরে আসবে। কটা 50 দেখতে পাচ্ছি আমরা? দুটো, তাহলে একটা 50 বাইরে চলে আসছে। আর কটা 525? দুটো, একটা বাইরে চলে আসছে। তাহলে চলে আসলে কি হবে? স্কোয়ার রুটটা তোমার উঠে যাবে। এবার এই যে ক্যালকুলেশনটা এসছে, এই ক্যালকুলেশনটা আমার করলেই কি আসবে? আমার এরিয়া পেয়ে যাব। বাট দেখো অনেকে কি করে, অনেকে এই জায়গায় মাল্টিপ্লিকেশনটা করবে, একটা বড় অ্যান্সার আসবে, অ্যান্সারটা বের করবে। বাট আমি একটা জিনিস তোমরা দেখো, বলেছে 1 মিটার স্কোয়ারের, এটা আমার এসছে মিটার স্কোয়ার, বাট কোশ্চেনে দিয়েছে 1 হেক্টরের প্রাইস 1000। তাহলে এই যে এইটা মিটার স্কোয়ারে যেটাকে এসছে, এই মিটার স্কোয়ারকে আমাকে যদি হেক্টোমিটার স্কোয়ারে নিয়ে যেতে হয়, মিটার স্কোয়ারকে যদি আমাকে হেক্টোমিটার স্কোয়ারে নিয়ে যেতে হয়, তাহলে তোমরা ভালো করেই জানো মিটার ছোট ইউনিট, স্মল ইউনিট, হেক্টোমিটার বড় ইউনিট, হেক্টোমিটার স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমরা সেক্ষেত্রে কি করতে পারি? হেক্টোমিটার স্কোয়ার দুটো 100 দিয়ে ডিভাইড করতে পারি, দুটো 100 দিয়ে আমরা ডিভাইড করতে পারি, তাই না? তাহলে চলো আমরা করি, কিভাবে করি এখানে করি এবার। তাহলে এই মিটার স্কোয়ারকে আমরা কিসে নিয়ে যাব? ফার্স্টে হেক্টরে, হেক্টোমিটার স্কোয়ারকে। ওকে, কিভাবে নিয়ে যাব? তাহলে 2 × 3 × 3 50 525 মিটার স্কোয়ার ইকুয়াল টু, মিটার থেকে হেক্টোমিটার, মিটার থেকে হেক্টোমিটার আমরা কি করব? মিটার থেকে হেক্টোমিটার 100 দিয়ে আমরা ডিভাইড করব। বাট এখানে আমাকে নিতে হচ্ছে হেক্টর, মানে হেক্টোমিটার স্কোয়ার। তাহলে কটা 100 আসবে? দুটো 100 আসবে। তাহলে এত মিটার স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 × 3 × 2 ×
3 into 3 into 50 into 525 ডিভাইডেড বাই দুটো 100 আসছে, এত হেক্টর। বোঝা গেছে? বোঝা গেছে? মিটার, ডেকামিটার, হেক্টোমিটার। তাহলে মিটার থেকে আমি এখন যাচ্ছি হেক্টোমিটার, স্মল ইউনিট থেকে আমি যাচ্ছি বিগ ইউনিট। তাহলে আমাকে কি করতে হবে? ডিভাইড কত দিয়ে? 100 দিয়ে। বাট এখানে মিটার স্কোয়ার আমি ওখানে নিয়ে যাচ্ছি হেক্টর, মানে হেক্টোমিটার স্কোয়ার। তাহলে কটা 100? দুটো 100 দিয়ে আমি ডিভাইড করব। তাহলে চলো দেখি কিছু কাটতে পারি কিনা আমরা। দেখো 50 0 0, 5 এর 5 2 যা 2 2 ক্যান্সেল আউট। ওকে না? তাহলে আমি কি করব? 3 into 3 9 into 525 by 100 হেক্টর। এটা আমার আসলে, এবার অনেকে বলতে পারো দাদা 525 আর 100 এটাকে আমি তো কাটাকাটি করে নিতে পারি, তাহলে আরেকটু ছোট হয়ে যাবে। বাট আমি সবসময় বলি কি, নিচে 100 1000 10 এই নাম্বারগুলো রাখাটা খুব আমাদের জন্য ইজি হয়ে যায় ক্যালকুলেশন। কেন? দেখো আমরা যদি 3 2 1 5 একে যদি আমরা 100 দিয়ে ডিভাইড করি, আমরা এটা কাটতেও পারি, কিন্তু 5 দিয়ে কিন্তু কাটতেও পারি। বাট ওটার থেকে বেটার না আমি ডাইরেক্ট অ্যান্সারটা লিখে দেবো, দুটো জিরো, তাহলে 32.15 ডাইরেক্ট অ্যান্সারটা লিখে দেবো। কেন আমি কাটাকাটি করব? কাটাকাটি করে কেন কমপ্লিকেশন বাড়াবো, তাই না? তো এই ছোট ছোট জিনিসগুলো ম্যাথে একটু ফলো করবে, তোমাদের ক্যালকুলেশন করতে ইজি হয়ে যাবে। তাহলে এত হেক্টর আসলো। এবার আমরা কি করব? কোশ্চেনে দিয়েছে কস্ট অফ 1 হেক্টর ফিল্ড ইকুয়াল টু ₹1000। তাহলে 1 হেক্টরে দিয়েছে কত? কত হেক্টর আমার কাছে আছে? কস্ট অফ 9 into 525 by 100 হেক্টর ফিল্ড ইকুয়াল টু 1 হেক্টর দিয়েছে, এত হেক্টর চেয়েছে। তাহলে কি হবে? 1 বের করতে গেলে ডিভিশন, 1 ছাড়া অ্যানাদার যে কোনো নাম্বারের ক্ষেত্রে আমরা কি করব? মাল্টিপ্লিকেশন। চলো মাল্টিপ্লাই করব। তাহলে 1000 ইন্টু 9 ইন্টু 525 বাই 100, ক্যান্সেল আউট। ওকে না? তাহলে 10 ইন্টু 9 ইন্টু 525 কত হচ্ছে? 4725 ইন্টু 10 রুপিস 47250। ওকে না? বোঝা গেছে? তাহলে এটাই আমাদের ফাইনাল অ্যান্সার। আই হোপ তোমরা সবাই বুঝতে পেরেছো, ক্লিয়ারলি বোঝা গেছে অঙ্কটাকে। ভেরি ইজি একটা অঙ্ক। হ্যাঁ দেখো, হেরনস ফর্মুলা আমরা ইউজ করলাম ফার্স্টে হেরনস ফর্মুলা ইউজ করে আমরা কি বের করে নিলাম? ফার্স্টে আমরা এরিয়া বের করে নিলাম। এবার এরিয়া বের করার পরে আমরা দেখতে পাচ্ছি কি কোশ্চেনে দিয়েছে 1 হেক্টরের কস্ট 1000। তাহলে বাট আমাদের যদি আমরা কোশ্চেনটা দেখি, আমাদের হেরনস ফর্মুলা করে এরিয়া বেরিয়েছে মিটার স্কোয়ারে। তাহলে মিটার স্কোয়ারকে প্রথমে হেক্টরে নিয়ে গেলাম, হেক্টর মানে হেক্টোমিটার স্কোয়ার। কি করে নিয়ে গেলাম? মিটার থেকে হেক্টোমিটারে 100 দিয়ে ডিভাইড, মিটার স্কোয়ার থেকে হেক্টর মানে হেক্টোমিটার স্কোয়ার, দুটো 100 দিয়ে ডিভাইড করলাম, হেক্টরে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর কস্ট অফ 1 হেক্টর ফিল্ড ₹1000, কস্ট অফ যেটা বেরোলো সেটা ইন্টু করে দিলাম, আমাদের অ্যান্সার চলে আসলো। ওকে, ভেরি ইজি একটা অঙ্ক ছিল। আই হোপ তোমরা সবাই বুঝে গেছো এবং ইজিলি তোমরা এটা সলভ করতে পারবে। এবার চলো আমরা নেক্সট প্রবলেমে শিফট করি। নেক্সট প্রবলেম বলছে দ্য বেস অফ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ইজ 12 সেন্টিমিটার অ্যান্ড ইজ হাইপোটেনাস ইজ 13 সেন্টিমিটার লং। কি বলছে? দ্য বেস অফ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ইজ 12 সেন্টিমিটার অ্যান্ড হাইপোটেনাস 13 সেন্টিমিটার লং। আমরা প্রথমে ড্রয়িং করি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলকে আমরা প্রথমে ড্র করি। ওকে,
রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করলাম, এ বি সি। আমরা বিসি কে বেস ধরলাম, তাহলে বেস কাকে, বেস কত দিচ্ছে, বেস এটাকে আমরা বেস ধরলাম। হ্যাঁ, এটা আমাদের কাছে বিসি কে আমরা বেস ধরলাম, বেস হচ্ছে আমাদের কাছে 12 সেন্টিমিটার, হাইপোটেনাস 13 সেন্টিমিটার। আচ্ছা, এটা 90 ডিগ্রি। আমি তোমাদের ক্লাসে বারবার বলেছি 90 ডিগ্রির ঠিক অপোজিটে যে যে লাইনটা থাকে সেটাই হচ্ছে হাইপোটেনাস। তাহলে এটাইকে হাইপোটেনাস। ওকে না? এবার দেখো তোমাদের কি বলেছে, বলেছে ফাইন্ড ইটস এরিয়া এন্ড পেরিমিটার। এরিয়া বের করার জন্য তো আমার মানে যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে গেলে আমি তোমাদের বলেছি মানে হেরনস ফর্মুলা ইউনিভার্সাল এরিয়া বের করার জন্য ফর্মুলা, এছাড়াও ইন্ডিভিজুয়াল ট্রায়াঙ্গেলের জন্য মানে ডিফারেন্ট ট্রায়াঙ্গেলের জন্য ডিফারেন্ট ফর্মুলা আমরা ইউজ করে থাকি আমাদের ক্যালকুলেশনটা তাড়াতাড়ি করার জন্য। ওকে, তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এরিয়ার ফর্মুলা আমরা কি পড়েছিলাম, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। দেখো এখানে বেস বলে দিয়েছে, তাহলে হাইট এবিটা বলেনি। বাট তোমরা জানো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা পাইথাগোরাস ইউজ করতে পারি, তাহলে পাইথাগোরাস ফর্মুলা ইউজ করে আমরা হাইটটা বের করে নিতে পারবো না, জানো সবাই? তাহলে চলো ফার্স্টে আমাদের ফার্স্ট কাজ হবে পাইথাগোরাস ইউজ করে আমাদের হাইটটাকে বের করে নেওয়া। তাহলে বাই ইউজিং পাইথাগোরাস থিওরেম, বেস স্কোয়ার প্লাস হাইট স্কোয়ার ইকুয়াল টু হাইপোটেনিয়াস স্কোয়ার। আচ্ছা, হাইপোটেনাসকে আমি HYPO লিখলাম। ওকে, তাহলে দেখো বেস কত বলেছে 12, তাহলে 12 স্কোয়ার প্লাস হাইট স্কোয়ার ইকুয়াল টু হাইপোটেনাস কত বলেছে 13। ক্লিয়ার না? হাইপোটেনাস 13 স্কোয়ার। তাহলে চলো বের করে নিই। 12 স্কোয়ার মানে 144, হাইট স্কোয়ার 169, তাহলে হাইট স্কোয়ার 169 মাইনাস 144। দেখো আমরা ভালো করেই জানি 144 এদিকে আছে, প্লাসে আছে, এর আগে কোনো সাইন নেই মানে প্লাস আছে। এই 144 যখন ইকুয়াল টু এর পাশে চলে আসছে মাইনাস হয়ে যাচ্ছে, তাই মাইনাস করে দিলাম। তাহলে হাইট ইকুয়াল টু √25। এবার অনেকে বলতে পারো দাদা তুমি তো বলেছো স্কোয়ার রুট হলে প্লাস মাইনাস চলে আসে, বাট একটা জিনিস মাথায় রাখো, এটা আমরা কি বের করছি, ট্রায়াঙ্গেলের লেন্থ বের করছি। লেন্থ কখনো নেগেটিভে আসে? লেন্থ ক্যান নট বি ইন নেগেটিভ। যদি কেউ প্লাস মাইনাস নিয়ে নাও তাহলে মাইনাস সাইনটা না নেওয়ার রিজনটা পাশে লিখে দেবে, লেন্থ ক্যান নট বি ইন নেগেটিভ। চলো আমি প্লাস মাইনাসটা লিখেই দিই, কিন্তু তোমরা ভালো করে জানো মাইনাসে ভ্যালু হবে না, কারণ লেন্থ কখনো মাইনাসে হয় না। তাহলে হাইট ইকুয়াল টু √25 মানে 5 পজিটিভে রাখলাম, নেগেটিভটা নিলাম না। কেন নিলাম না পাশে লিখে দেবো, লেন্থ ক্যান নট বি ইন নেগেটিভ, এটা কিন্তু পাশে লিখে দেবে, লেন্থ কখনো নেগেটিভে হয় না। তাহলে আমরা হাইট পেয়ে গেলাম 5। এবার হাইট আমরা বের করে নিলাম 5। এবার তোমরা বলতে পারো দাদা এরিয়া বের করতে বলেছে, তো এরিয়া আমরা হেরনস ফর্মুলা দিয়ে বের করতে পারবো না? পারবে, হেরনস ফর্মুলা ইউনিভার্সাল ফর্মুলা। কিন্তু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এরিয়া বের করার জন্য একটা ইজি ফর্মুলা আমাদের জানা আছে, যেটাতে আমরা তাড়াতাড়ি প্রবলেমটা সলভ করতে পারবো। তাহলে আমরা সেই ফর্মুলাটা ইউজ করি না, আমার তাড়াতাড়ি সলভ হবে। যদি হেরন দিয়ে কেউ করতে চাও করতেই পারো। তাহলে চলো এরিয়া অফ দা
ট্রায়াঙ্গেল ইকুয়াল টু, ট্রায়াঙ্গেলের দেখো আমি ট্রায়াঙ্গেল সাইনটা ইউজ করলাম, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। বেস কত আমার 12, হাইট হচ্ছে 5 সেন্টিমিটার স্কোয়ার, মাথায় থাকে যেন, হ্যাঁ। এরিয়া মানেই স্কোয়ার, তাহলে 5 6 যা 30 সেন্টিমিটার স্কোয়ার। এটা বেরিয়ে গেল আমার এরিয়া। দেন কি দিয়েছে, এটা আমার ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার বেরিয়ে গেল। সেকেন্ড কি দিয়েছে, পেরিমিটার। পেরিমিটারও বের করতে, পেরিমিটারের ফর্মুলা আমরা কি জানি, পেরিমিটার মিন্স সাম অফ all sides of a triangle। তাহলে 5 12 প্লাস 15 সেন্টিমিটার 30 সেন্টিমিটার। দুটো অ্যান্সার, একটা এটা, এই একটা অ্যান্সার পেরিমিটার, আর এই একটা এরিয়া। ক্লিয়ার না? ভেরি ইজি, খুবই ইজি টাইপের প্রবলেম। আই হোপ তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে এই টাইপের যে প্রবলেমস আমরা পাচ্ছি সেগুলো আমরা হেরন দিয়ে বের করতে পারছি, আবার ইন্ডিভিজুয়াল ট্রায়াঙ্গেল লাইক এটা, যেমন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এর এরিয়া বের করার আমরা একটা ইজি ফর্মুলা জানি, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, ওটা দিয়েও বের করে নিতে পারছি, কোনো অসুবিধা নেই। এবার যদি কেউ এটা দিয়ে না করে হেরন ফর্মুলা ইউজ করো, তারও অ্যান্সার সেমই আসবে, করে দেখতেই পারো, ঠিক আছে। কিন্তু হেরন ফর্মুলা একটু টাইম লাগে, সেই জন্য আমরা হেরন ফর্মুলাটা করলাম না। তাহলে আই থিঙ্ক এই প্রবলেমটা তোমরা সবাই বুঝতে পেরেছো। ওকে, চলো এবার নেক্সট প্রবলেমে আমরা যাই। নেক্সট প্রবলেম কি বলছে দেখা যাক। নেক্সট প্রবলেম আমাদের যেটা বলছে সেটা হলো ফাইন্ড দ্য এরিয়া অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হুজ সাইড ইজ 8 মিটার, গিভ ইউর অ্যান্সার কারেক্ট টু 2 ডেসিমাল প্লেসেস। বলেছে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তার সাইড 8 মিটার, তার এরিয়া বের করতে বলেছে কারেক্ট টু 2 ডেসিমাল প্লেসেস। 2 ডেসিমাল প্লেস পর্যন্ত কারেক্ট করতে বলেছে। এবার দেখো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, all sides equal 8 8 8। এবার তোমরা বলতেই পারো দাদা তিনটা সাইড জানি, হেরন ফর্মুলা ইউজ করতেই পারি, বাট আমি তোমাদের ফার্স্টেই যে ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওতে আমি এই জিনিসটা তোমাদের বলেছিলাম, ইন্ডিভিজুয়াল ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, আইসোসেলেস ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলগুলোর ক্ষেত্রে এরিয়া বের করার জন্য আমরা ডিফারেন্ট কিছু ফর্মুলাস আছে যেগুলো দিয়ে করলে আমাদের তাড়াতাড়ি সলভ করতে পারবো। দেখো সেই রকমই ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের যে ফর্মুলাটা আমরা ডিসকাস করেছিলাম, √3/4 a স্কয়ার, এ হচ্ছে সাইড। একইভাবে এটা ছিল আইসোসেলেস ট্রায়াঙ্গেল, তার এরিয়ার ফর্মুলা ছিল 1/4b √4a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখানে a হচ্ছে লেন্থ অফ ইকুয়াল সাইড, b হচ্ছে লেন্থ অফ বেস। এই এরিয়ার ফর্মুলাগুলো একটু মাথায় রেখো, হেরন ফর্মুলা তো করতেই হবে, মাথায় রাখতেই হবে, সাথে এই ফর্মুলাগুলো একটু তোমরা মাথায় রেখো, তাহলে ডাইরেক্ট ফর্মুলা ইউজ করলে আমাদের প্রবলেমসগুলো অনেক তাড়াতাড়ি আমরা সলভ করে ফেলতে পারবো। ওকে না? তাহলে চলো এই প্রবলেমটা আমরা সলভ করি। তাহলে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, সাইড অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল equal to 8 মিটার, তাহলে এরিয়া √3/4, we know √3/4 এরিয়া ইকুয়াল টু √3/4 a স্কয়ার। এবার দেখো a স্কয়ার মানে এরিয়া √3/4 a স্কয়ার, ওকে, ইউনিটটা কি হবে মিটার স্কয়ার। তার মানে এরিয়া √3/4 8 ইন্টু 8 মিটার স্কয়ার, তাহলে এরিয়া ইকুয়াল টু 16 √3 মিটার স্কয়ার। এত পর্যন্ত তো সবাই চলে আসলে। এবার যেটা ব্যাপার হচ্ছে এই √3 ভ্যালুটা তো জানতে হবে, এটা না জানলে তো প্রবলেমটা তুমি সলভ করতে পারবে না। √3 ভ্যালু তো তোমাকে জানতেই হবে।
এবার অনেকে কি হয়, আমরা করতে করতে রুট কি করে বের করে আমরা কিন্তু ক্লাস 8 করেছি। ক্লাস 8 করার পরও আমি জানি তোমাদের কয়েকজন অলরেডি তোমরা ভুলে গেছো। ঠিক আছে, তাহলে চলো এখানে আমি একটু তোমাদের দেখিয়ে দিই আর একবার রুট আমরা কি করে বের করছি। কারণ আমি বলেছি কি আমরা প্রত্যেকটা প্রবলেমের প্রত্যেকটা জায়গা নিয়ে আমরা ডিসকাস করব, যাতে সবাই বুঝতে পারো। তাহলে √3 ভ্যালু 1.73, ঠিক আছে, কি করে আসছে সেটা এবার আমরা দেখে নিই। চলো করি। দেখো √3 আমরা স্কোয়ার রুট বের করব। কি বলেছে, কারেক্ট টু 2 ডেসিমেল প্লেস। 2 ডেসিমেল প্লেস পর্যন্ত তোমাকে কারেক্ট করতে হবে, মানে 2 ডেসিমেল প্লেস পর্যন্ত তোমাকে এস্টিমেশন করতে হবে। দেখো যখন রুটের ব্যাপার, রুটে দুটো নাম্বারের থেকে একটা নাম্বার আসে, দুটো নাম্বার। দেখো স্কোয়ার রুট যখন আমরা করেছি, দুটো সেম নাম্বারের থেকে একটা নাম্বার বাইরে আসে। ঠিক একইভাবে আমরা যখন কোনো রুট বের করব, তখন দুটো নাম্বারকে নিয়ে একটা করে আমরা পেয়ার রেডি করব, পেয়ার। দেখো এখানে অনলি নাম্বারটা আছে 3। এবার ডেসিমেল প্লেসের 2 পর্যন্ত যেতে হবে। 2 পর্যন্ত যাওয়ার জন্য তোমাকে তোমার অ্যান্সারে ডেসিমেল প্লেস 3 পর্যন্ত বের করতে হবে। ডেসিমেল প্লেসে তোমার অ্যান্সারে ধরো ডেসিমেল প্লেসের পরে তিনটে, এটা ধরো ডেসিমেল প্লেসে, এটা ধরো 0, ডেসিমেল প্লেসের পরে তোমাকে তিনটে সংখ্যা তোমাকে বের করতে হবে, তিনটে নাম্বার 3 ডিজিট পর্যন্ত তোমাকে বের করতে হবে। করার পরে তোমাকে দেন এস্টিমেশন করে 2 ডেসিমেল প্লেস পর্যন্ত নিয়ে আসতে হবে। এবার স্কোয়ার রুটের জন্য তিনটে নাম্বারের জন্য তিনটে ঘর পর্যন্ত তোমাকে ডেসিমেল প্লেস বের করার জন্য টোটাল ডেসিমেলের পরে কটা নাম্বার লাগবে তোমার। সবসময় পেয়ারে হয় রুটের গল্প, রুট মানেই পেয়ার। তাহলে একটা নাম্বারের জন্য দুটো নাম্বারের থেকে একটা আসছে, তাহলে তিনটে নাম্বার কটা নাম্বারের থেকে আসবে, 6টা নাম্বার থেকে আসবে। যদি আমাকে ডেসিমেলের পরে দুটো নাম্বার বের করতে হয়, তাহলে তার জন্য ডেসিমেলের পরে কটা নাম্বার লাগবে। স্কোয়ার রুট যদি ডেসিমেলে আমাকে দুটো নাম্বার নিয়ে আসতে হয়, তাহলে তখন ডেসিমেল প্লেসের পরে তোমার 4টে সংখ্যা লাগবে। এখানে দুটোর জন্য তোমার কটা লাগবে, 4টে। এক সেকেন্ড, ডেসিমেলের পরে যদি তোমাকে বলে দুটো নাম্বার, তোমাকে ডেসিমেলের পরে দুটো নাম্বার পর্যন্ত স্কোয়ার রুট করতে হবে। তাহলে একটার জন্য দুটো, তাহলে দুটোর জন্য 4টে। তাহলে আমি কি বলতে চাইছি, এখানে তোমাকে 2 ডেসিমেল প্লেস পর্যন্ত কোশ্চেনে বলেছে, কোশ্চেনে তোমাকে দিয়েছে 2 ডেসিমেল প্লেস পর্যন্ত এস্টিমেট করতে হবে। 2 ডেসিমেল প্লেস যখন কোশ্চেনে বলে দেবে, তখন তোমাকে অ্যান্সারে ফার্স্টে 3 ডেসিমেল প্লেস পর্যন্ত বের করে নিতে হবে। 3 ডেসিমেল প্লেস পর্যন্ত বের করে নেব, নিয়ে তারপরে সেটাকে এস্টিমেশন করব, তারপরে আমরা আমাদের অ্যান্সার বের করব। যদি এখানে 2 এর জায়গায় 3 ডেসিমেল প্লেস পর্যন্ত বলতো কোশ্চেনে, তোমাকে ডেসিমেলের পরে 4 ডেসিমেল প্লেস পর্যন্ত বের করে নিতে হতো। ওকে, তাহলে এখানে 2 ডেসিমেল প্লেস বলেছে, তাহলে ডেসিমেলের পরে তোমাকে তিনটে নাম্বার বের করতে হবে স্কোয়ার রুট করে। স্কোয়ার রুটে একটা নাম্বার আসে দুটো নাম্বারের থেকে, তাহলে তিনটে নাম্বার বের করতে গেলে তোমাকে কটা 0, 1 2 3 4 5 6, 6টা 0 লাগবে। 6টা 0 নিয়ে এবার তোমাকে কি করতে হবে, এবার আমাকে পেয়ার করতে হবে। পেয়ারটা আমরা কিভাবে করব, দেখো পয়েন্টের রাইটে দুটো নিয়ে আমরা একটা করে পেয়ার করব। রাইটে পয়েন্টের থেকে ডেসিমেল, তার রাইট সাইডে দুটো নাম্বারকে নিয়ে আমরা একটা করে পেয়ার করব। আর পয়েন্টের থেকে আর কেমন ভাবে, এদিক থেকে এরকম অ্যারোটা যাবে, এদিক থেকে এরকম ডেসিমেলের রাইটে। আর একইভাবে ডেসিমেলের লেফটে যখন আসবে, অ্যারোটা আসবে এরকম লেফটের দিকে। ডেসিমেলের রাইটে যখন যাচ্ছ, দুটো নাম্বার নিয়ে একটা করে পেয়ার করবে, তাহলে অ্যারোটা দিলাম রাইটে। ডেসিমেলের লেফটে যখন করছো, তখন দুটো নাম্বার করে নিয়ে একটা পেয়ার করবে। এবার তোমরা বলতে পারো, দাদা এখানে তো 3 একটা নাম্বার, আমি কি করে করব। তাহলে দেখো 3 এর আগে তুমি দুটো নাম্বার নিতে চাও, 0 3 নিয়ে নাও, 0 3। এবার দেখো 3 আর 0 3 এর মধ্যে কি কোনো ডিফারেন্স আছে, নেই না। তাহলে কেন আমি বেকার 0টা নিয়ে আসবো না, তাই আমার এখানে 0 এক্সট্রা আনার কোনো দরকারই নেই। ওকে, 0 এখানে এক্সট্রা নিয়ে আসার কোনো দরকারই নেই আমার। তাহলে চলো আমি আমার স্কোয়ার রুটটা বের করি।
স্কোয়ার রুট। এবার দেখো স্কোয়ার রুট বের করার নিয়মটা। 3 তোমাকে দেখতে হবে 3 এই নাম্বারটা কার কার স্কোয়ারের, কোন কোন নাম্বারের স্কোয়ারের মাঝে পড়ছে। কোন কোন নাম্বার দেখো, 1 স্কোয়ার মানে 1 আর 2 স্কোয়ার মানে 4। দেখো 3 1 স্কোয়ার আর 2 স্কোয়ার এর মাঝে পড়ছে, তাই না? 2 স্কোয়ার মানে হচ্ছে 4 আর 1 স্কোয়ার মানে 1। দেখো 3 1 আর 4 এর মাঝে পড়ছে। এবার যখন আমরা স্কোয়ার রুট, দেখো সাইনটা আমরা ডিভিশনের মতো লাগছে, ঠিক আছে? এবার যখন আমরা ডিভিশন করি তখন তো নিশ্চয়ই বড় নাম্বারটা নেব না, না? তাহলে আমরা সবসময় ছোট নাম্বারটা নেব, নিয়ারেস্ট স্মলার নাম্বারটা নেব, তাই না? তাহলে আমরা কি করব, 1 1 1 হলো, সরি এটা হচ্ছে 2। বোঝা গেছে? 3 দেখো পড়ছে 1 স্কোয়ার আর 2 স্কোয়ারের মাঝে, তাহলে আমরা কাকে নেব? নিশ্চয়ই 2 2 2 যা 4, 2 2 4 লিখে যদি আমরা দেখো, যদি এই জায়গায় আমরা 1 না নিয়ে, হ্যাঁ, যদি আমরা 2 নিই, তখন কি হয়, সেটা কি পসিবল? ধরো 2 মানে এখানে যে নাম্বারটা নেবো এখানে সে নাম্বারটা লিখতে হবে, 2 2 যা 4। করা পসিবল? ডিভিশনে এরকম কখনো দেখেছো বড় নাম্বার হচ্ছে? কখনোই হয় না। তাহলে এটা কখনোই করো না। কি করবে, দেখবে এই যে নাম্বারটা তোমাকে চেয়েছে সেই নাম্বারটার কাছাকাছি স্কোয়ার নাম্বার, সেই নাম্বারের থেকে ছোট কাছাকাছি স্কোয়ার নাম্বার কে, তাহলে 1 স্কোয়ার। তাহলে এখানে যে নাম্বারটা লিখবো এখানেও সেটা লিখবো 1 2। দেখো নাম কাকে কাকে আমরা নিচে নিয়ে চলে আসবো, দুটো 0 নিচে চলে আসবে। ওকে, এবার দেখো, এবার 1 1 যখন নিচে আসবে, যে নাম্বারটা তুমি বসাচ্ছ যখন নিচে আনবে ঠিক তার আগে সেই নাম্বারটা দিয়ে অ্যাড করে দেবে। তাহলে 1 1 2 আসলো নিচে 2। এবার এখানে তোমাকে একটা নাম্বার বসাতে হবে। এমন একটা নাম্বার তোমাকে বসাতে হবে, ধরো সাপোজ আমি এক্সাম্পল দিয়ে বসাচ্ছি। তুমি এখানে ধরো 6 বসালে, ধরো 26, তুমি এখানে 6 বসানোর পর নাম্বারটা হলো 26। তুমি যে নাম্বারটাই বসালে কেন সেই নাম্বারটার সাথে মাল্টিপ্লাই করবে, 26 is 6। ওকে, ঠিক এরকম যদি তুমি এখানে 9 বসাতে তাহলে তোমাকে মাল্টিপ্লাই করতে হবে 9 দিয়ে। ঠিক আছে, তাহলে তোমাকে এখানে এমন একটা নাম্বার বসাতে হবে যেই নাম্বারটা বসানোর পরে এরকম মাল্টিপ্লাই, আবার সেই নাম্বারটা দিয়ে মাল্টিপ্লাই করার পরে যে নাম্বারটা আসবে সেটা এই যে নাম্বারটা আছে 200 তার থেকে ছোট, তার সবচেয়ে নিয়ারেস্ট অর ইকুয়াল, এই দুটোই তুমি অ্যালাউ করতে পারো। দেখো আমরা যখন 5 কে 2 দিয়ে ডিভাইড করছি, 2 2 যা 4 নি না, কাছাকাছি দেখো 2 2 যা 4, বা 6 কে 2 দিয়ে করছি, 3 2 যা 6। আমরা আইদার ইকুয়াল এমন নাম্বার নেব, আইদার ইকুয়াল হবে নয় ছোট হবে, কখনো বড় হতে পারে না। ঠিক আছে, তাহলে তুমি এখানে এমন একটা নাম্বারকে তোমাকে বসাতে হবে যে নাম্বারটা বসানোর পর ঠিক সেই নাম্বারটা দিয়ে এই নাম্বারটাকে মাল্টিপ্লাই করার পরে যে নাম্বারটা আসবে সেটা এই নাম্বারের থেকে ছোট অর ইকুয়াল হবে। ঠিক আছে, তাহলে দেখো কোন নাম্বারকে আমরা বসাবো। দেখো এখানে অনেকে কি করে, ব্লাইন্ডলি নাম্বার বসাতে থাকে। ব্লাইন্ডলি নাম্বার বসানোর আগে একটু যদি আমরা ছোটবেলায় তো ডিভিশন করেছি, আমরা যত বড় নাম্বার দিয়ে ডিভিশন করি না কেন, ধরো 7 5 6 2 8 9 3 4 5 4 2, যত বড় নাম্বার দিয়ে ডিভিশন করি না কেন, আমরা ডিভিশন করার সময় সব অলওয়েজ প্রথমের নাম্বারটাকেই কনসিডার করি। প্রথমের নাম্বারটা দিয়ে আমি চেক করি এখানে কোন নাম্বারটা বসবে। এবার তোমরা যদি না শিখে থাকো, আমি জিনিসটা আরেকবার বলে দিচ্ছি, রিপিট করছি, তোমরা দেখে নাও। এখানে দেখো তুমি একটা নাম্বার বসানোর পরে এই নাম্বারটা কত ডিজিট নাম্বার হয়ে যাবে, এই নাম্বারটা 2 আছে, এখানে একটা নাম্বার বসানোর পর এটা 2 ডিজিট নাম্বার হয়ে যাবে। বাট আমি শুধু দেখবো অনলি এই 2 কে, একটা ডিজিটকেই দেখবো। তাহলে কটা ডিজিটকে দেখছি না, একটা ডিজিটকে আমি দেখছি না। তাহলে এখানে যে নাম্বারটা আছে সেখানে নাম্বারটা কি 200, এখানে কটা ডিজিটকে দেখছি না, একটা। তাহলে এই 200 এরও এই লাস্টের জিরোটাকে আমরা দেখবো না, 200 এরও আমরা এই লাস্টের জিরোটাকে দেখবো না। তাহলে নাম্বার পড়ে থাকলো 2 আর 20। 20-র মধ্যে 2 কত টাইমস যায়, 10 টাইমস। এবার তোমরা কি কখনো দেখেছো ডিভিশনে একসাথে দুটো নাম্বার একসাথে ডবল ডিজিটের নাম্বার কখনো বসে হয়? কখনো আমরা সবসময় দেখো 30
9, 35। দেখো সবসময় এদিকে বসবে একটা সিঙ্গেল ডিজিট নাম্বার, কখনো ডবল ডিজিট নাম্বার বসে না। তাহলে এখানে 20 আর 2, তুমি দেখছো 20-র ভেতরে 2 10 টাইমস আছে, তাহলে বলবে দাদা আমি এখানে 10 বসাবো না, একদমই না, ডবল ডিজিটের নাম্বার তো হয় না। যখনই 10 চলে আসবে তখনই তোমার ফার্স্ট প্রেফারেন্স হবে 9, তোমার ফার্স্ট প্রেফারেন্স হবে 9। তখন তুমি এখানে 2 এর পাশে 9 কে বসাও, 29, এটাকে 9 দিয়ে মাল্টিপ্লাই করে দেখো কত আসে, 8261। তাহলে 9 নিলে এটা বড় হয়ে যাচ্ছে, যে নাম্বারটা তুমি এখানে বসাবে সেই নাম্বারটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এবার 9 নিয়ে যখন বড় হয়ে যাচ্ছে তখন তাহলে তুমি কি করো, 8 নাও, 8, তাও দেখো তোমার কাছে নাম্বারটা বড় হচ্ছে। তাহলে 8 নিলেও বড় হয়ে গেল। তাহলে এবার তুমি কি নেবে, অবভিয়াসলি তোমার কাছে 7 নিতে হবে। তুমি 27 ইন্টু 7 করবে, দেখো 189। তাহলে আমি 7 নিলে দেখো 189 200 এর কাছাকাছি এবং ছোট, তাহলে এখানে আমি 7 বসাতে পারি। তাহলে এখানে আমি বসালাম 7। এখানে যে নাম্বারটা তুমি বসাবে, আচ্ছা আর একটু আগে বলে নি, এখানে যে দুটো জিরো নামলো মাঝখানে পয়েন্ট আছে না, তাহলে তুমিও কিন্তু এখানে পয়েন্টটা অবশ্যই দিয়ে দেবে, ঠিক আছে। এবার তুমি এখানে 7 বসালে এখানে যে বলেছি এখানে যে নাম্বারটা বসবে সাথে সাথে সেই নাম্বারটা এখানে বসবে। তাহলে 27 ইন্টু 7 কত আসছে, 189, 1 এবার এখানে কটা জিরো নামবে, দুটো জিরো নামবে। দেখো পেয়ারে আছে সবসময়, নামবেও কিন্তু পেয়ারেই নামবে। ক্লিয়ার? আচ্ছা এই জায়গায় রাফটা আমি একটু মুছে দিই, জায়গায় রাফগুলো আমি একটু ডিলিট করে দিই। ওকে, যখন পেয়ারে আছে তাই নামবেও কিন্তু পেয়ারে, ওকে না? তাহলে এবার দেখো আমি তোমাদের আর কি বলেছিলাম, তাহলে এটা তো নেমে গেল। এবার এখান থেকে যখন নামাবো যে নাম্বারটা বসিয়েছি সেই নাম্বারটা দিয়ে আমি কি করব, অ্যাড করব, তারপরে নামাবো। তাহলে 7743 34, এখানে তোমার একটা নাম্বার বসাতে হবে। এবার তুমি দেখো এখানে একটা নাম্বার বসানোর পরে 34x একটা নাম্বার তুমি বসাচ্ছ, নাম্বারটা বসানোর পরে 3 ডিজিট নাম্বার হয়ে যাবে, 3 ডিজিট নাম্বার। কিন্তু আমরা শুধু দেখবো কোন ডিজিটটাকে, ফার্স্ট ডিজিটটাকে 3 কে, তাহলে কটা নাম্বারকে দেখছি না, দুটো নাম্বারকে দেখছি না। তাহলে এখানে তোমার যে নাম্বার 1100, এখান থেকে কটা নাম্বারকে দেখবে না, 1100, এখান থেকেও তুমি দুটো নাম্বারকে দেখবে না। তাহলে 11 আর 3, 11 এর মধ্যে 3 কত টাইমস, দেখো 3 3 দা 9, 3 4 দা 12, তাহলে 3 টাইমস 3 3 দা 9। তাহলে আমার এটা এখানে আমি সবার আগে ফার্স্ট প্রেফারেন্স কি হবে, 3। তাহলে দেখি আমি 343 ইন্টু 3 করে হচ্ছে কিনা, দেখো হচ্ছে 1029। তাহলে এখানে আমি 3 বসাবো, এখানেও আমাকে 3 বসাতে হবে। 1029 কত আসলো, 10117। এবার কে নামছে, এবার নামবে 0 0, বোঝা গেল? এবার আমি এই 3, এবার এই নাম্বারটাকে যখন নামাবো তখন অ্যাড করব, কত 3 দিয়েই অ্যাড করব, অ্যাড করলে কত আসছে 643। তাহলে এখানে তোমার আরেকটা নাম্বার বসাতে হবে। আবার দেখি, আবার একই জিনিস রিপিট করব। তাহলে এখানে আরেকটা নাম্বার বসানোর পরে 4 ডিজিট নাম্বার হয়ে যাবে। তাহলে 346, ধরো এখানে যে নাম্বারটা x ধরো, তাহলে আমি শুধু দেখবো এই নাম্বারটাকে, একটা নাম্বারকে দেখছি না কটা, 1 2 3। এবার এদিকে তাকাই, এদিকে আছে 7100, এখানেও কটা নাম্বারকে দেখবো না, 1 2 3। 7 এর মধ্যে 3 কত টাইমস যাচ্ছে, 7 এর মধ্যে 3 3 2 6, 3 3 9, 3 2 6। তাহলে 2 এর প্রেফারেন্স আমার কাছে আগে হবে। তাহলে দেখি আমি 3462 ইন্টু 2 4 2 টু দা 4, দেখো 6924। তাহলে এখানে আমি 2 বসাই, তাহলে এখানে 2 বসিয়ে দিই, বসানোর পরে আসছে 6924। সাবট্রাক্ট করে দিই, কত রিমাইন্ডার থাকছে 6। ওকে না? তাহলে তোমরা দেখো এই যে স্কোয়ার রুট, আমি কিন্তু তোমাদের চেষ্টা করলাম তোমাদের এই একটা মানে ভিডিওতে একটু রিমাইন্ড দিয়ে দেওয়ার, সেই জন্য আমার ভিডিওটা কিন্তু এই অঙ্কটা কিন্তু খুবই ছোট একটা অঙ্ক, যারা মানে
√3 এর ভ্যালু জানো তারা কিন্তু এখানে ডাইরেক্ট √3 এর ভ্যালু পুট করে দিলেই আমরা অ্যান্সারটা পেয়ে যাই। বাট √3 এর ভ্যালু আমরা কি করে বের করতে পারি সেটা আমি আবার তোমাদের একবার দেখিয়ে দিলাম, যাতে তোমাদের মাথায় চলে আসে, যাতে মানে অনেকেই হয়তো খেয়াল নেই, একবার দেখলেই হয়তো খেয়াল পড়ে যাবে, তাই আমি জিনিসটা আর একবার করে দেখালাম। এবার তোমরা বলতে পারো দাদা তাহলে আমার এটা কত আসলো, এটা দেখো আমার আসলো 1, তাহলে √3 এর ভ্যালু আমরা এখানে লিখে নিই একটু, √3 তাহলে কত আসলো 1.732। এবার আমি সবসময় বলেছি 2 ডেসিমাল প্লেস পর্যন্ত তোমায় বের করতে বলেছে, তাহলে আমি কি করব সেই ক্ষেত্রে লাস্ট 3 ডেসিমাল পর্যন্ত বের করলাম, বের করে এই যে 32 এটাকে রাউন্ড অফ করব। 32 কার ভেতরে, দেখো 32 30 আর 40, 30 আর 40 এর মাঝখানে পড়ছে, কার কাছে দেখো 30 এর কাছে হচ্ছে না, 32 30 এর কাছাকাছি হচ্ছে না 32, তাহলে এই জায়গায় তখন 32 কি হবে 30, তাহলে অ্যাকচুয়ালি 2 ডেসিমাল প্লেস পর্যন্ত রাউন্ড অফ করার পরে √3 এর ভ্যালু আসছে 1.73। বোঝা গেল? √3 এর ভ্যালু 1.73 2 ডেসিমাল প্লেস পর্যন্ত যদি আমরা রাউন্ড অফ করি তখন। ক্লিয়ার? এই জিনিসটা ছোট্ট একটা জিনিস যেটা আমাদের অলরেডি জানা উচিত, সেটা আমি আরেকবার তোমাদের বললাম যাতে তোমাদের জিনিসটা বুঝতে সুবিধা হয়। তাহলে চলো আমরা করে নিই √3 এর ভ্যালু 2 ডেসিমাল প্লেস পর্যন্ত 1.73। ওকে, এই ভ্যালুগুলো মাথায় রাখবে, তাহলে পরীক্ষার হলে এই জিনিসগুলো আর করতে হবে না। √3 √2 এই ভ্যালুগুলো তোমরা একটু মাথায় রাখবে, ফ্রিকোয়েন্টলি আস্ক করে। তাহলে এরিয়া, আচ্ছা তোমাদের একবার ক্যালকুলেটরে দেখিয়ে দিই যে √3 এর ভ্যালু কি দেখাচ্ছে। √3 এর ভ্যালু আমাদের দেখাচ্ছে দেখো 1.732, তারপরেও আরো আছে বাট আমি 3 ডেসিমাল পর্যন্ত নিয়ে 32 কে রাউন্ড অফ করে 30 মানে 1.73 নিয়েছি। তাহলে এরিয়া ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে 16 ইন্টু 1.73 মিটার স্কোয়ার। দেখে নি অ্যান্সার কত আসছে 16 ইন্টু 1.73, তাহলে এরিয়া 27.68 এরিয়া 20 মিটার স্কোয়ার। ওকে, 27.68 মিটার স্কোয়ার। এবার তোমাদের বইয়ে দেখবে 27.71 আছে, মেবি ওরা কি করেছে, ওরা এটা এরকমও করতে পারে 1.6 ইন্টু 1.732, ঠিক আছে, ওরা এইভাবে করে তারপরে রাউন্ড অফ করেছে। আচ্ছা বইয়ে যখন 27.7, তাহলে আমি এই √3 এর এই ভ্যালুটার সাথেই এটাকে আমরা পরে করি, বইয়ে যখন কেউ যদি আগে করে নাও রাউন্ড অফ তাও কোনো প্রবলেম নেই, বাট বইয়ে যখন মানে অ্যান্সারে 27.71 আছে, কিভাবে বইয়ে কি করেছে এটাকে √3 এর ভ্যালু 3 ডেসিমাল প্লেস পর্যন্ত যাওয়া হয়েছে তাই বের করেছে, করার পরে কি করেছে ওরা এটাকে মাল্টিপ্লাই করার পরে ওদের মাল্টিপ্লাই করে ভ্যালু এসছে 16 ইন্টু 1.732, এসছে ভ্যালু 27.712 মিটার স্কোয়ার। এবার ওরা এটা কি করেছে এই 12 কে তোমার রাউন্ড অফ করেছে 12 কার কাছে, দেখো তোমাদের একটু আগেই বললাম 12, দেখো 10 আর 20 এর মাঝখানে কার কাছাকাছি পড়ছে 10 এর কাছাকাছি পড়ছে 12, তাহলে এখানে কি হবে কি লিখবো 10, মানে এরকম লিখবে না, এটা তোমাদের বোঝানোর জন্য আমি লিখলাম। তাহলে এরিয়া ইকুয়াল টু 27.71 মিটার স্কোয়ার, এটাই বইয়ে অ্যান্সার আছে। এটা কিন্তু 10 এরকম নিচে লিখবে না, আমি তোমাদের বোঝানোর জন্য আমি কিন্তু লিখলাম, ঠিক আছে। তাহলে অঙ্কটা দেখো অনেক ইজি একটা অঙ্ক, আমি তোমাদের এই স্কোয়ার রুটটা বোঝালাম, প্রত্যেকটা অঙ্ক দেখো আমি অনেক ইন ডিটেলসে বোঝালাম, 3টে অঙ্ক করাতে আমার প্রায় 50 মিনিটস টাইম লাগলো, এই কারণেই লাগলো আমি তোমাদের প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড বোঝাচ্ছি যাতে তোমাদের প্রবলেম না হয়। ওকে, √3 এর ভ্যালু আমরা কি করে বের করলাম সেটা দেখলাম। √3 এর ভ্যালু আমি ফার্স্টে কি করে নিলাম, √3 কে এস্টিমেশন করে নিলাম 2 ডেসিমাল প্লেস করে, দেখলাম বইয়ের অ্যান্সারের সাথে এক সামান্য মানে ওটাও যদি তুমি অ্যান্সার রাখো তোমার রাইট হবে,
বাট বইয়ের অ্যান্সার যেহেতু 27.71 আছে, তাই আমি এখানে যেটা অ্যান্সার বেরিয়েছে আমার √3 এর 3 ডেসিমাল প্লেস পর্যন্ত করার পরে সেটা করে তারপরে আমি কি করলাম, মাল্টিপ্লাই করে লাস্টে গিয়ে এস্টিমেশন করলাম। তাহলে বইয়ের অ্যান্সার আর আমার অ্যান্সার সেম চলে আসলো। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। 2 ডেসিমাল প্লেস পর্যন্ত যখন বলবে তখন তোমাকে 3 ডেসিমাল প্লেস পর্যন্ত বের করতে হবে। যদি 3 ডেসিমাল বলতো তাহলে তোমাকে 4 ডেসিমাল পর্যন্ত বের করতে হতো, যদি 4 ডেসিমাল বলতো তাহলে তোমাকে 5 ডেসিমাল পর্যন্ত বের করতে হতো। ওকে, আর স্কোয়ার রুটে দুটো নাম্বার থেকে একটা নাম্বার আসে, তাহলে 3 ডেসিমাল প্লেস পর্যন্ত বের করতে হলে তোমার তিনটের জন্য 6টা নাম্বার পয়েন্টের পরে নিতে হবে। 2 ডেসিমাল প্লেস পর্যন্ত বের করতে গেলে 2 ডেসিমাল প্লেস যদি তোমার বের করতে হয় তখন একটার জন্য দুটোর জন্য তখন 4টে নাম্বার নিতে হতো। এগুলো ক্লাস 8-এ আমি ডিটেলসে বলেছিলাম, আবার বললাম। আই হোপ তোমাদের মাথায় এসে গেছে। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে আমরা নেক্সট প্রবলেমস গুলো নিয়ে ডিসকাস করব। ওকে, টাটা।